যেন দূর হয়ে গেছে তুচ্ছ ভয়। মুক্ত প্রাণে ড্রেকের গ্যালারিতে এ যেন তারুণ্যের জয়। সময় এখন প্রাণ খুলে বাক স্বাধীনতা উপভোগের। ইতিহাসের এ যে এক বড় পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে থাকা প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক কার্টুনের প্রামাণ্য এই প্রদর্শনী। এ যেন কার্টুনে কার্টুনে বিদ্রোহ। অনেক কার্টুনিস্ট আঁকা বন্ধ করে দিয়েছিলেন, ভয় ভীতির মধ্য দিয়ে তাদেরকে কাজ করতে হয়েছে। কিন্তু এবারের এই ছাত্র গণ আন্দোলনে আমরা দেখেছি যে তরুণ কার্টুনিস্টরা কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে এঁকেছেন। আন্দোলনে যে কার্টুনগুলো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু একটা বড় অংশ কিন্তু তরুণদেরই করা। এবং তরুণ কার্টুনিস্টরা যখন আঁকেন তার যে ভাষা তারা ব্যবহার করেন, সেই ভাষার সাথে এখনকার যারা তরুণ তারা কিন্তু খুব সহজে নিজেদেরকে রিলেট করতে পারেন। অনেকগুলো ঝুলন্ত পানির বোতলের প্রতিটিতে লেখা মুগ্ধর নাম, তাতে তৈরি ইনস্টলেশনে থোকা থোকা বিষণ্ণতা, থোকা থোকা বেদনা। ওইটা এখন একটা আইকনিক ব্যাপার হয়ে গেছে। এই যে আমরা এখন পানির আপন নাম আমরা জানি জীবন, এখন এটা হয়ে গেছে পানির আরেকটা নাম হচ্ছে মুগ্ধ। এটা একটা বিশাল ব্যাপার। স্যাটারের পরবর্তী ধাপটা ল্যাম্পুল। তো আমি খেয়াল করেছি এখানে যত কার্টুন আছে বেশিরভাগই ল্যাম্পুল পর্যায়ে চলে গেছে, মানে এত অ্যাটাকিং, এত স্যাটার। এমনই বেদনার পিঠে ব্যঙ্গাত্মক হাস্যরস, কত কত প্রতিবাদ, কত কত মুক্ত প্রকাশ। সত্যজিতের গুপি গাইন বাঘা বাইনের সংলাপের মতো করে শেখ হাসিনার কাট আউট, দড়ি ধরে মারোটান, রানী হবে খান খান। গ্যালারি জুড়ে উপচে পড়া তারুণ্য, কার্টুনের এই অপ্রতিরোধ্য আবেদনে যেন নতুন শপথে অবিচল। এর থেকে দারুণ হতে পারে না। এই প্রতিবাদের ভাষাটা এমন, আসলে যে প্রতিবাদের ভাষায় আমরা একদিকে আমরা আনন্দ পাচ্ছি, একদিকে আমরা স্বৈরাচারের পতন করতে পারছি, একাধারে আমরা বিশ্ববাসীকেও জানাতে পারছি। 5 বছর আগে আমাদের বয়স যখন 17-18 ছিল, তখন সবাই আমরা বন্যার খবর কম, ক্রিকেট খেলার খবরই বেশি প্রচার করতাম। কিন্তু এখন আমাদের বয়স অন্যরকম, আমাদের ধারণা অন্যরকম। এখন ফিরে ঢুকলে আপনি আর বাংলাদেশ পাকিস্তান খেলার কথা দেখবেন না, এখন দেখবেন কোথায় বন্যা হচ্ছে, সেখানে কিভাবে সাহায্য পাঠানো যায়। এই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন। এরকম একটা কার্টুন আপনি কিন্তু ইভেন 1 মাস আগেও আঁকার কথা ভাবতে পারেন নাই। ইভেন যারা এটা করার চেষ্টা করেছে, আমরা আবরার ফাহাদের কথা জানি, তাদেরই আমরা দেখেছি অনেক বাজে পরিণতি হয়েছে। তো অবশ্যই যদি আমরা আমাদের সেই ফ্রিডম অফ স্পিচটা ইনশিওর করতে চাই, আমাদের মানুষের মধ্যে সেই সচেতনতা সেটা আমরা একদম গভীর পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই এগুলো জারি রাখা উচিত। ভয়কে জয় করার এই প্রদর্শনী শেষ হবে 31 আগস্ট। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।